মক্কায় প্রথম যাবে তারা ইহরাম পরিধান করে নেবেন ঢাকা এয়ারপোর্ট থেকে। লাস্ট সীমানা হলো ইয়ালামলাম। আমাদের মিকাতের নাম কি? ইয়ালামলাম। আমরা যে মিকাত পার হয়ে জেদ্দায় ঢুকি এই মিকাতের নাম হলো ইয়ালামলাম। মিকাত পার হওয়ার পূর্বে ইহরাম বাঁধা ওয়াজিব, আবশ্যক। এই জন্য আমরা বাংলাদেশ থেকেই ইহরাম বাঁধা ভালো। বিমানের ভিতরে আপনি যদি ভুলে যান, ঘুমায় যান, তাহলে মিকাত পার হয়ে গেলেন, প্রথমেই আপনার উমরা নষ্ট, দম দিতে হবে। এই জন্য ঢাকা এয়ারপোর্ট থেকে, হাজি ক্যাম্প থেকে আমরা ইহরাম বেঁধে নেব। ইহরাম দুইটা কাপড়। কয়টা কাপড়? দুইটা কাপড়, একটা লুঙ্গি, একটা চাদর। লুঙ্গির নিচে আমি অনেকবার দেখেছি, লুঙ্গির নিচে কিন্তু কিছু পরা যাবে না। পরা যাবে? লুঙ্গির নিচে অনেকে জাঙ্গিয়া পরে থাকে, শর্ট প্যান্ট পরে থাকে। এহরাম পরছে যদি কিছু দেখা যায়, হ্যাঁ, এহরাম এর নিচে কিছু পরা যাবে না। অনেকে আছে এহরামের নিচে প্যান্ট, শর্ট প্যান্ট পরে থাকে, পরার নিষেধ। সেলাইবিহীন দুইটা কাপড়, সেলাইবিহীন দুইটা কাপড়। এহরামের মধ্যে সেলাই দেওয়া যাবে না, যে বডির মধ্যে একটু আমি সেলাই দিয়ে সুন্দর করে নেই, এটাও করা যাবে না। সেলাইবিহীন দুইটা কাপড় পরিধান করে একটা লুঙ্গি, একটা চাদর এর মতো, সেম লুঙ্গির মতো যদি পরেন তাইলেও সমস্যা নাই, কিন্তু একটু এদিকে আগায় দিবেন। দেখানো হবে ইনশাল্লাহ। এখানে বলেন, বুঝি নাই কথা। মানে উল্টা পাল্টা হলে কোনো সমস্যা নাই। মানে আপনি একটা বড়, একটা একটু ছোট, ওতে কোনো সমস্যা নাই না, ওটার জন্য কোনো সমস্যা নাই। আপনি যেটা পরে সুবিধা পান, কাপড় আপনি একটা পরবেন, একটা গায়ে দিবেন, বাস, এটা হলেই হয়েছে, ওটার জন্য কোনো সমস্যা নেই। ইহরামের কাপড় আপনি পরে ঢাকা এয়ারপোর্ট থেকে পরে যাবেন। যখন থেকে পরলেন তখন থেকে 1 নাম্বার আমল কি, খুব ভালো করে বুঝবেন, এটাই আপনার জন্য 1 নাম্বার কথা। আপনার 1 নাম্বার আমল কোনটা? তালবিয়া পড়া। আপনি তালবিয়া পড়তে থাকবেন, বসে বিভিন্ন দিকে তাকানো, বিমানবালা দেখা, ইত্যাদি ইত্যাদি, বিমানের মধ্যে বসে, এগুলা কাজ না। আপনি এখন ইহরামের কাপড় পরে অর্ধ মরা হয়ে গেছেন। হ্যাঁ, অনেক হালালকে আপনার জন্য হারাম হয়ে গেছে, অনেক হালাল হারাম হয়ে গেছে আপনার জন্য। আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর কাছে বেশি বেশি হাজিরা দেওয়া, যে কথাটা আল্লাহ তাআলা পছন্দ করেন এই কথাটা বেশি বেশি উচ্চারণ করা। সেটা কি বলেন না সবাই? আপনারা বলেন, বলেন লাব্বাইক বলেন। সবাই একসাথে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আপনারা সুন্দর করে পড়তে থাকবেন, যত বেশি পড়া যায়, যত বেশি পড়া যায়। একটু আওয়াজ দিয়ে, ছেলেরা আওয়াজ দিয়ে পড়বে, মেয়েরা মনে মনে পড়বে। ছেলেরা আওয়াজ দিয়ে পড়বেন এই তালবিয়া, তালবিয়া পড়তে থাকবেন। আল্লাহর মেহমান আপনাদেরকে, যারা হজ যাত্রী, হাজি, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। রাসূল বলছেন দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান।
আপনারা আল্লাহর মেহমান যখন হবেন তখন কি ঝগড়া করা যাবে? ঝগড়া করা যাবে? আপনার একটা ঘটনা বলি। আপনার 22 সালের এক হজযাত্রী হাজি মিনাতে আমরা খাবার বন্টন করতেছিলাম। মিনাতে খাবারগুলো প্যাকেট হয়, খাবারের প্যাকেটের মধ্যে তার প্যাকেটের মধ্যে কোনো গোশত নাই, বেশি সম্ভব উটের গোশত দিয়ে খাবারটা দিছিল। উনি বলতেছে যে হুজুর আমার প্যাকেটের মধ্যে গোশত নাই, কিন্তু প্যাকেটটা কিন্তু ওই হোটেল থেকে করে দিছে, মানে সার্ভিস অফিসে যারা লোক আছে, প্যাকেট কাভারওয়ালা, দেখা যায় না। বললাম যে আমরা তো দেখি নাই, এটা যার যার ভাগ্যে আসছে, আপনার কিসমত। এই লোক আরাফার ময়দানে যাওয়ার পরে প্যাকেট দেওয়া হয়েছে, তার প্যাকেটের মধ্যে আবারও গোশত নাই। এবার কি বলবেন? অন্য সবারটার মধ্যে আছে, শুধু তারটার মধ্যে নেই। এবার 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 আমি দেখতেছি খেয়াল করে তারটার মধ্যে এবারও গোশত নাই। এখন যে হাজি সাহেব, এখন আপনারটার মধ্যে গোশত পড়লো না, বলে যে হ্যাঁ। তো আরেকটা এনে দিয়ে কয় না ভাই আমার আর লাগবে না, আমার আল্লাহ তাআলা যেহেতু এটাই বন্টন করছে আমি এটা দিয়ে চলবো আলহামদুলিল্লাহ। মিনাতে অনেক হাউকাও করছে, তারটার মধ্যে গোশত থাকলো না কেন, কিন্তু আরাফায় যায় সে বুঝে ফেলাইছে যে আমারটার মধ্যে থাকে না কেন। একটু হলেও তার সংযম আসছে, একটু ভিন্ন প্রশ্ন তার অন্তরে আসছে। সে ধৈর্য ধরছে, ধৈর্য ধরার পরে তাকে আমি নিজে যতটুকু মনে হচ্ছে আমি তাকে আরো 2টা প্যাকেট দিছি। আলহামদুলিল্লাহ বলেন, হ্যাঁ 2টা প্যাকেট দিছি যে আপনি খান। এটা বোঝানোর উদ্দেশ্য হলো ওই লোক, এটা তো আমি নাম বলছি না যেহেতু আপনারা চিনবেন না, গিবত হবে না, উনি হাউকাও করছে মিনাতে, নসিবে ছিল না, হাউকাও প্রয়োজন নাই। আপনার এরকম বিভিন্ন নসিবে এরকম থাকবে, আপনার প্যাকেটের মধ্যে গোশত থাকলো না, তাহলে কি হাউকাও করবেন? হজের 6 দিন, হজ কয় দিন? হজ কয় দিন? 6 দিন। 6 দিন হলো মূল হজ। আর আপনার যখন যাবেন তখন উমরা করবেন। এখন যেহেতু শুরু করতেছি, এখন তাহলে বুঝেন হজ হলো 3 প্রকার। হজ কত প্রকার? আওয়াজ দিয়ে বলতে, হজ কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো হজ্জে ইফরাদ, হজ্জে ইফরাদ। এরপরে হজ্জে তামাত্তু, হজ্জে তামাত্তু। 3 নাম্বার হলো হজ্জে কিরান। হজ কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো হজ্জে ইফরাদ, 2 নাম্বার হজ্জে তামাত্তু, 3 নাম্বার হজ্জে কিরান। হজ্জে ইফরাদ হলো শুধু হজের নিয়তেই ইহরাম বেঁধে হজে গমন করা, হজ কমপ্লিট করে ইহরাম খোলা। আপনি যায় ইহরাম খুলতে পারবেন না উমরা শেষ করেই, ওইটা পরেই থাকতে হবে। এটার নাম হলো হজ্জে ইফরাদ। একটা কাজ শুধু, আপনার হজ করবে, যায় বাইতুল্লাহর তওয়াফ করবে, বাস। এরপরে কি থাকবে? বসে থাকবে, হজ্জে ইফরাদ। এরপরে হলো হজ্জে তামাত্তু। বাংলাদেশের ম্যাক্সিমাম হাজি সাহেবরাই হজ্জে তামাত্তু করে থাকেন। 2 নাম্বার যেটা আমরা সিরিয়াল দিছি, হজ্জে তামাত্তু করে থাকেন। হজ্জে তামাত্তু হলো আপনি প্রথমে গিয়ে উমরা করবেন, এরপরে হজের টাইমে আবার ইহরাম বেঁধে হজ করবেন। এক সফরে 2টা কাজ, উমরা করলেন এবং হজ করলেন। এটার নাম হলো হজ্জে তামাত্তু। প্রথমে ইহরামের কাপড় পরে ইহরাম বেঁধে বাইতুল্লাহ গিয়ে উমরা কমপ্লিট করবেন। কি করবেন? উমরার নিয়তে যাবেন, উমরা শেষ করবেন। আবার হজের টাইমে 7ই জিলহজ রাতে আপনি ইহরাম বেঁধে আবার হজের কার্যক্রম শুরু করবেন, হজ কমপ্লিট করবেন। এটার নাম কি? হজ্জে তামাত্তু। আর হজ্জে কিরান, যেটা হজ এবং উমরা, উমরা এবং হজ এক ইহরামে। উমরা করবে, ইহরাম খোলা যাবে না, ইহরাম অবস্থায় থাকবে। হজ কমপ্লিট করে তারপরে ইহরাম খুলবে। এটার নাম কি? হজ্জে কিরান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার উমরা করেছেন, 3 বার এক্সট্রা, আর একটা হলো হজের সাথে। উমরা এবং হজ
দুইটা যদি এক এহরামে করা হয় ওটাকে বলা হয় হজ্জে কিরান। উমরা আর হজ যদি মাঝখানে উমরা করে এহরাম খুলে ফেলে আবার হজের টাইমে এহরাম বেঁধে হজ আদায় করে এটাকে বলে হজ্জে তামাত্তু। আপনারা বেশিরভাগই কি করেন হজ্জে তামাত্তুটা যেহেতু একটু সহজ, উমরা করলেন এহরাম খুলে ফেললেন, এরপরে আপনি স্বাভাবিক পাঞ্জাবা পায়জামা পরে নামাজ কালাম পড়তে থাকলেন, আবার হজের টাইম আসলো তখন এহরাম পরে হজ করবেন, এটাকে হজ্জে তামাত্তু বলা হয়। যাই হোক, আমরা যদি হজ্জে তামাত্তু করি, এটা ধরে নিয়ে আমি আগাচ্ছি, আমরা কোন হজ করব? হজ্জে তামাত্তু। তামাত্তু করলে আমরা কি করব? প্রথমে উমরার জন্য এহরাম বাঁধবো। কোথায় থেকে? ঢাকা থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকে উমরার জন্য এহরাম বাঁধবো। বেঁধে আমরা গিয়ে প্রথমে বাইতুল্লাহ তওয়াফ করব। বাইতুল্লাহর কি করব? তওয়াফ করব। বাইতুল্লাহর তওয়াফ যখন আমরা শুরু করব হজরে আসওয়াদের কোণা থেকে, মনে করেন এটা হজরে আসওয়াদের কোণা, এটা হলো হজরে আসওয়াদের কোণা, এটা খেয়াল করেন হজরে আসওয়াদ, এইখান থেকে আমি শুরু করতেছি বিসমিল্লাহ আল্লাহু আকবার, এভাবে কি করলাম? চুমা দিলাম, এরপরে আমি কি করব? এভাবে ঘুরবো, ঠিক আছে? আপনার হজরে আসওয়াদের কোণায় বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চুমা দিলেন। প্রথমে যাই হজরে আসওয়াদের মধ্যে হুমরি খাইয়ে পড়েন না, বুঝেন না বিষয়টা। প্রথমে তো আপনার শরীরে ইহরাম, আপনি কাফেলার সাথে গেছেন, আপনি যদি হজরে আসওয়াদের মধ্যে যায় হুমরি খাইয়ে পড়েন আপনি হারায় যাবেন, আপনার প্রথম উমরাটাই নষ্ট হবে। এই জন্য ভুলেও কখনো কি করবেন না, যাওয়ার সাথেই হজরে আসওয়াদে চুমা দিতে যাবেন না, মনে রাখবেন তো। হ্যাঁ, এত এশক ভালো না, এশক এই সময় না, পরে 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 যতবার চুমা দিতে মন চায় দিয়েন, কিন্তু সাবধানতার সাথে দিয়েন যাতে ব্যথা না পান। যদি অঙ্গ কোনো সমস্যা হয়, পা ভেঙে যায়, পায়ের সমস্যা হয়ে যায়, তাহলে হজ করবেন কিভাবে? সাবধানতার সাথে পরে চুমা দিবেন, কিন্তু প্রথমে যাইয়েই যে প্রথম উমরা করবেন এটার সময় কি করেন না, হজরে আসওয়াদে চুমা দিতে যায়েন না, সরাসরি দূরে থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ শুরু করলেন। তওয়াফ এখান থেকে শুরু করে, এটা ধরেন হজরে আসওয়াদের কোণা, এখান থেকে শুরু করলেন, আসলেন এখানে এক চক্কর হলো, আবার আসলেন 2 চক্কর, 3 চক্কর, 4, 5, 6, 7, কয়টা দিতে হবে? 7 চক্কর। তসবির দানা নিয়ে যাবেন, 7 তসবির দানা আছে। আপনি পাথরের ব্যাগ বিক্রি করে ওর সাথে লাগানো আছে, বিভিন্ন দোকানে পাওয়া যায়। এই দোকানগুলোতে এই 7 দানার তসবি, একটা করে চক্কর দিবেন আর পাথর একটা করে টানবেন, 2টা 3টা 4টে প্রত্যেকবার টানা। যখন 7টা শেষ, তখন 7টা শেষ হলে আপনার তওয়াফ শেষ। আপনি মনে করবেন যে আমি 2টা বেশি দেই, তাহলে কি হবে? আপনাকে গুনে গুনে 7টা দিতে হবে। হ্যাঁ, বেশি যদি সন্দিহান হয়, আপনার গুণা ঠিক নাই, তাইলে তখন আরেকটা দিয়ে নিলেন, সেটা ভিন্ন কথা। এটাও উচিত না, এটাও উচিত না। আপনি যদি 7 নাম্বার শেষ হওয়ার পরে যদি 8 নাম্বারটা শুরু হয়, তখন আরেক তওয়াফ করা ওয়াজিব হয়ে যায়। নফল নামাজ শুরু করলে যেরকম, নফল নামাজ আপনি শুরু করলেন, আপনার অসুবিধা, ওইটা আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে আদায় করা। এই জন্য তওয়াফ যদি শুরু করেন তাহলে সেটা আদায় করাও কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আপনি একটা তওয়াফ শুরু করলেন নামাজের আগে, নামাজ আপনি এর মাঝখানে নামাজের টাইম হয়েছে, তাইলে ওই তওয়াফটাকে পরিপূর্ণ করতে হবে কিনা? ওই তওয়াফটাও পরিপূর্ণ করতে হবে। ওই অবস্থায় ওখানে নামাজ পড়বেন, যেইখানে ছিলেন ওইখান থেকে আবার কি করবেন? ঘোরা শুরু করে বাকিটা কি করবেন? পূর্ণ করবেন আপনি। এই জন্য আপনার আমার 1 নম্বর কাজ হইল ঢাকা এয়ারপোর্ট থেকে, হাজি ক্যাম্প থেকে এহরাম বেঁধে তালবিয়া পড়তে পড়তে আমরা কোথায় যাব? জেদ্দা নামায় দিল। জেদ্দা নেমে মক্কায় পৌঁছলেন, বাসায় গেলেন, ব্যাগ রাখলেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু করলেন। আপনার একটু রেস্ট করলেন। ওখানে যেয়ে পারলে আমার পরামর্শ থাকবে, আপনি যে এহরামটা পরে গেছেন এটাতে তো কয়েকবার ওযু ইস্তেনজা করছেন, ওইখানে নতুন এহরামটা পরে আপনি বায়তুল্লাহর দিকে ফ্রেশভাবে সুন্দরভাবে, আবার আতর লাগান যাবে, ফ্রেশ হইলে আবার আতর লাগাই দিয়েন না, খাবার যাইতেছে একটু আতর লাগা, অনেক হাজিরা লাগা, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। আতর তো নিষেধ আপনার জন্য। সুন্দর কাপড়টা পরে এবার মুআল্লিম সাহেব, আপনার জিম্মাদার আমির, উনি যখন আপনাদেরকে বলবে চলেন আমরা এখন যাব, উমরা কমপ্লিট করার জন্য যাব,
উমরা কমপ্লিট করার জন্য যাবেন। উমরার ফরজ দুইটা। উমরার ফরজ কয়টা? দুইটা। উমরার ওয়াজিব দুইটা। কয়টা? উমরার ফরজ দুইটা, ওয়াজিব দুইটা। এক নাম্বার ফরজ হলো ইহরাম বাঁধা, এটা তো বাঁধছেনই। এক নাম্বার ফরজ ইহরাম বাঁধা। দুই নাম্বার ফরজ বাইতুল্লাহ তওয়াফ করা। বাইতুল্লাহর তওয়াফ করা কয়বার করতে হবে? তওয়াফ কয় চক্কর? 7 চক্কর। হজরে আসওয়াদের কোণা থেকে শুরু হবে, হজরে আসওয়াদের কোণায় এসে 1 চক্কর শেষ হইলে এরকম 7 বার ঘোরাকে কি বলা হয়? তওয়াফ বলা হয়। আপনি উমরার ফরজ দুইটা, ওয়াজিব দুইটা। এক নম্বর বাইতুল্লাহর তওয়াফ করলেন, বাইতুল্লাহর তওয়াফ করলেন। দুই নাম্বার হইল, এক নাম্বার হইল ফরজ হলো ইহরাম বাঁধা। এক নাম্বার ফরজ ইহরাম বাঁধা, এটা তো আছেই। আর দুই নাম্বার ফরজ হলো কাবা শরীফের তওয়াফ করা। আপনি তওয়াফ শেষ করলেন, শেষ করার পরে হাতের ডান পাশে সাফা মারওয়া, সাফা মারওয়া। আপনার এটাকে 7 বার যাইতে হবে, দৌড়াইতে হবে, হাঁটতে হবে। মনে করেন এটা সাফা, ওই পাশে হলো মারওয়া, সেম এরকমই। এই সাফা থেকে আপনার সাই, এটাকে কি বলা হয়? সাই, দৌড়ানো। এটা শুরু হবে, সাফা থেকে শুরু করবেন, মারওয়ায় গেলেন। কয়টা হলো? একটা। অনেকে হাজী সাহেবরা ভুল করে থাকেন, এখান থেকে যায় এখানে আসে ধরে একটা, মনে করে ওই ঘোরার মতো মনে করে, বুঝেন নাই? কিন্তু এরকম না, এখান থেকে মারওয়ায় যাবেন, কয়টা হবে? একটা। মারওয়ায় থেকে সাফায় আসবেন, 2, 3, 4, 5, 6, 7। সাফায় শুরু হবে, মারওয়ায় শেষ হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই আয়াতটা আপনার পড়া হলো মুস্তাহাব, সুন্নত। এই সাফা মারওয়াতে গিয়ে এই আয়াতটা আপনার কিতাবের মধ্যে লেখা আছে। যারা মুখস্থ না পারেন এই আয়াতটা শিখে যাবেন, দেখে দেখে পড়বেন। সাফাতে গিয়ে এই আয়াতটা পড়বেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই আয়াত শুরু আপনার আল্লাহ তাআলা সাফা থেকে আয়াত শুরু করছেন। আপনার সাই কই থেকে শুরু হবে? সাফা থেকে। সাফা থেকে মারওয়া যাবেন 1, 2, 3, 4, 5, 6, 7। সাফায় শুরু, মারওয়ায় শেষ। সাফায় শুরু, মারওয়ায় শেষ। আপনার 1 নাম্বার ওয়াজিব শেষ হইল, 1 নাম্বার ওয়াজিব শেষ হইল। 2 নাম্বার ওয়াজিব হইল মাথা মুন্ডন করা অথবা মাথার চুল কর্তন করা, ছোট করা, ছাটা। কিন্তু দামি হইল কোনটা? এখানে বলবো, এটা একটু উঁচা তো। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে আমরা উমরার ফরজ দুইটা। 1 নাম্বার ফরজ, 1 নম্বর বলেন ইহরাম বাঁধা। 2 নাম্বার ফরজ বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা। 1 নাম্বার ওয়াজিব সাফা মারওয়ার সাই করা, সাফা মারওয়ার সাই করা। আরবি পরিভাষাগুলো একটু একটু শিখেন। সাই করা 1 নাম্বার কি? সাফা মারওয়ার সাই করা। 2 নাম্বার ওয়াজিব হইল মাথা মুন্ডন করা, অলক করা। মুহাল্লিকিন রুউসাকুম ওয়াল মুকাসসিরিন। আপনি 2 ভাবে করতে পারেন, কিন্তু সওয়াব কোনটার মধ্যে বেশি? মাথা মুন্ডন করা। আপনি মাথা মুন্ডন করবেন, চুলকে একদম ফেলায় দিবেন। জমজম টাওয়ারের নিচে অথবা বিভিন্ন জায়গায় সেলুন আছে, সেলুন থেকে কি করবেন? 5 রিয়াল নেবে, মাথা চুলটা ফেলায় দিবেন। আপনার উমরা শেষ, আপনার উমরা শেষ। তাইলে আমরা শিখলাম উমরার ফরজ 2টা, ওয়াজিব 2টা। আপনার মাঝখানে উমরা শেষ করে আপনি লম্বা সময় বসে আছেন, মনে করেন যারা শুরুতে গেছেন, এই সময় কি করবেন? নামাজ পড়বেন। আপনার বাইতুল্লাহ যতটা সম্ভব আগে আগে যাবেন, তওয়াফ করতে থাকবেন। যত বেশি তওয়াফ করা সম্ভব হয়। রোদ্রের টাইমটাকে একটু পরহেজ করে চললে ভালো। যে টাইম রোদ বেশি থাকে এই সময় তওয়াফ পরহেজ করে চললে ভালো। যদি তারপরেও করতে চান ছাতা নিয়ে করবেন, তাপমাত্রা যেহেতু অনেক বেশি। আপনার বাইতুল্লাহ তওয়াফ করতে থাকবেন, নামাজ পড়তে থাকবেন, তাসবিহ, তাহলিল, কোরআনের তেলাওয়াত, জিকির, আজকার এগুলা করতে থাকলেন। করতে করতে এরপরে হজের টাইম আসলো। হজের টাইম আপনার 7 তারিখ রাত, যদিও 8 তারিখ ফজরের পরে থেকে যাওয়া হলো মুস্তাহাব তরিকা।
সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ শুরু থেকে কি করতেন, হজের যাত্রা শুরু করতেন। এখন 30-35 লাখ 40 লাখ লোকের যেহেতু যাত্রা, এই যাত্রাতে আপনার 7 তারিখ রাত থেকেই শুরু করবে, সন্ধ্যার পর থেকে শুরু করবে। এই শুরুটা শেষ হইতে হইতে 8 তারিখ সকাল পর্যন্ত যায় শেষ হবে। কারো নসিবে বাদ মাগরিব শুরু হবে, কেউ বা ফজরের পরেও যেতে হবে, কেউ বাস পাবে, কেউ পাবে না, কেউ হাইটেও যেতে হবে। সব কুরবানি করতে রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছেন, অথবা আজ থেকে 50 বছর আগেও যখন হজ করেছে, তখন কিন্তু কারেন্ট ওইভাবে ছিল না, এরকম বাসের ব্যবস্থা ছিল না, রেল লাইনের ব্যবস্থা ছিল না। এখন আরাফাতে আপনার এয়ার কুলারের ব্যবস্থা আছে, এটা ছিল না। আপনার মিনাতে এসির ব্যবস্থা আছে, এটা ছিল না। কি ছিল? সরাসরি আরাফাতে কয়টা টুকটাক একটু গাছটাও যে জিয়াউর রহমান সব লাগাছে, নিম গাছ। হ্যাঁ, এটা হলো আপনার বেশি সম্ভব 85-র দিকে, 85-87 এরকম না হুজুর? কত সালে? 85 না 85-র দিকে। তার মানে অল্প আপনার 24-40 বছরও হয় না, গাছ ছিল। আরাফাতে কোনো গাছও ছিল না, খোলা ময়দানের মধ্যে এরকম কোনো চাটিয়া ওইরকম বিছানো টানানো হইতো না। এখন আপনাকে একটা সুন্দর একটা তাঁবুর ব্যবস্থা করছে, এর মধ্যে এয়ার কুলারের ব্যবস্থা করছে, আপনার মনে করেন এর মধ্যে বাসের ব্যবস্থা, এসি বাস, এগুলা যত কিছুই হচ্ছে, তারপরেও আপনার আমার কি হবে? কষ্ট হবে। হজটাই কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের মধ্যে কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা লিল্লাহি ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ, আমি হজের নিয়ত করলাম আপনার জন্য, আমার জন্য সহজ করেন, কবুল করেন। আর কোনো ইবাদতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের মধ্যে বলে নাই আমার জন্য সহজ করেন। তার মানে এটা কঠিন। যত এয়ার কুলার আর আপনার বিমান দিয়েই হজ করানো হোক, তারপরেও আপনার জন্য কষ্ট হবে, কষ্ট হবে। অনেক লোকজন হজ করবে, কষ্ট হবেই। এজন্য আমরা এরপরে যখন 7 তারিখ রাতে আমরা হজের জন্য নিয়ত করব, ইহরাম বাঁধবো। এই ইহরাম আমাদের তো ইহরাম শিখাই আছে নাকি? ইহরাম আমরা বাঁধবো, বাঁধার আগে আবারও সেই আমাদের শরীরের অবাঞ্ছিত লোমগুলা পরিষ্কার করব, পরিষ্কার করে গোসল করব, অজু করব, গোসল করব, পরে ইহরাম আবার বাঁধবো যদি আমরা পারি। এটা যদিও বলা একটু ঝামেলা হয়, অনেকে ওখানে যায় হারায় যায়। ইহরাম বাঁধা বাইতুল্লাহ মানে হারামের যে এরিয়াটা আছে, হারাম মানে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মুস্তাহাব বলা আছে। এটা যদি যারা ভালো বুঝেন, কাছাকাছি আছে বাসা, তারা যায় ওখান থেকে পাইতেন। যদি না পারেন তাহলে যার যার বাসা থেকে, ওটা হারামের এরিয়ার ভিতরে, আপনার বাসা কি এরিয়ার ভিতরে, বাসা থেকে ইহরাম বাঁধবেন। ইহরাম বেঁধে আপনি হজের জন্য বের হবেন। 7 তারিখ রাত থেকে 8 তারিখ সকাল পর্যন্ত যে টাইমে নিয়ে যাক, আপনার জিম্মাদার যখন নিয়ে শুরু করবেন তখন ইহরাম বাঁধবেন। আপনার ইহরাম বাঁধলেন, এটা হলো হজের 1 নাম্বার ফরজ। হজের 1 নাম্বার ফরজ। হজের ফরজ 3টা। হজের ফরজ কয়টা? 3টা। আপনি এটা মাথায় রাখেন। মুআল্লিমের মানে ভরসা করে সব থাকেন না। আপনি যদি বাই চান্স আল্লাহ না করুক হারায় যান, মুআল্লিমের সাথে যাইতে পারেন, আপনাকে হজ কমপ্লিট করতে হবে না। এই জন্য এগুলা মুখস্থ করেন, মাথার ভিতরে রাখেন। এই জন্য হজের ফরজ হইল 3টা, হজের ওয়াজিব হইল 6টা। হজের ফরজ কয়টা? 3টা। হজের ওয়াজিব 3টা, 6টা। হজের ওয়াজিব 6টা। 1 নাম্বার ফরজ ইহরাম বাঁধা। 1 নাম্বার ফরজ ইহরাম বাঁধা। 2 নাম্বার ফরজ আরাফার ময়দানে অবস্থান করা। এটা চেঞ্জ করে দিলাম, সিরিয়াল চেঞ্জ। আমি যেভাবে ওয়াজিবগুলো বলবো এইভাবে আপনার হজের কার্যকলাপগুলি হবে, কার্যক্রমগুলো হবে। 1 নাম্বার হলো ফরজ হলো ইহরাম বাঁধা। 1 নাম্বার ফরজ ইহরাম বাঁধা। 2 নাম্বার ফরজ আরাফার ময়দানে অবস্থান করা। 3 নাম্বার ফরজ বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা, তওয়াফে জিয়ারত। 10, 11, 12 এই 3 দিন সন্ধ্যার আগ পর্যন্ত করতে হবে। কয়টা ফরজ? 3টা। ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা। কয় তারিখ? 9ই জিলহজ, সূর্য হেলে যাওয়ার পরে থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত।
সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এটা 2 নাম্বার ফরজ। 3 নাম্বার ফরজ হলো বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা। শেষ করে দিচ্ছি। 3 নাম্বার ফরজ কয়টা? বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা আপনার। তাহলে 3টা ফরজ, ওয়াজিব কয়টা? 6টা। শুধু সংখ্যাটা বলে শেষ করতেছি। 6টা হলো ওয়াজিব। 1 নাম্বার ওয়াজিব হলো আপনার মুজদালিফায় অবস্থান করা। 1 নাম্বার ওয়াজিব মুজদালিফায় অবস্থান করা। 10 তারিখ রাতে, 9 তারিখ রাতে, যেটা 9 তারিখ রাত। শেষ করি। আপনার মুজদালিফায় অবস্থান করা 1 নাম্বার ওয়াজিব। 2 নাম্বার ওয়াজিব জামারাতে কঙ্কর নিক্ষেপ করা। প্রথম দিন হলো বড় জামারাতকে 7টা কঙ্কর নিক্ষেপ করা। 11 তারিখ প্রত্যেকটাকেই 7টা করে, 12 তারিখ প্রত্যেকটাকেই 7টা করে। এটা আপনার 1 নাম্বার ওয়াজিব। 2 নাম্বার ওয়াজিব হলো কুরবানি করা। শয়তান ঢেলানোর পরে আপনাকে কি করতে হবে? কুরবানি করতে হবে। কুরবানি করে আসবেন বাইতুল্লাহ। এটা হলো হজের 3 নাম্বার ফরজ, বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা। ওটাতে বলছি ওয়াজিব হলো আপনার এই তওয়াফের সাথে একটা সাই আছে, সাফা মারওয়ার সাই করা। আপনার 1 নাম্বার হলো মুজদালিফায় অবস্থান করা, 2 নাম্বার শয়তান ঢেলানো, 3 নাম্বার কুরবানি করা। কুরবানি করার পরে মাথা মুন্ডন করা, মাথা মুন্ডন করার পরে সাফা মারওয়ার সাই করা। এই হলো 5টা। আর 6 নাম্বার হলো আপনি যখন বাইতুল্লাহ থেকে বিদায় গ্রহণ করবেন তখন বাইতুল্লাহর বিদায়ী তওয়াফ করা। এটা হলো 6 নাম্বার ওয়াজিব। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।